তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো সিম্পলিফিকেশনের খুব একটা সুন্দর অঙ্ক এনেছি, এবং এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদের আজকে শেখাবো যে কিভাবে তোমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করবে উইদাউট ক্যালকুলেটর। ঠিক আছে, কোনো রকম ক্যালকুলেটর ছাড়া কিভাবে তোমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করবে সেটা আজকে আমি তোমাদের শেখাবো। তো সবার আগে আমি তোমাদের কিন্তু বেসিকটা দেখাবো। ঠিক আছে, বেসিকটা না দেখালে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো আমি সবার আগে তোমাদের বেসিকটা শেখাবো। বেসিকটা শেখানোর পর তারপরে 1 সেকেন্ড বেলা ট্রিক্সটা তোমাদের আমি শেখাবো। তো এটার বেসিক সলিউশনটা দেখে নাও। কি লিখবো এটাকে আমরা? 99 প্লাস 95 বাই 99। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে বাইরে লিখে দেবো আমরা ইন্টু 99। ঠিক আছে, এইগুলো তো সবাই জানো, এই সলিউশনটা জাস্ট বেসিক ক্যালকুলেশন আর কিছু নেই। এবার আমরা এটার সাথে এটার গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কি লিখবো? 99 ইন্টু 99, তারপরে এইটার সাথে আমরা এইটার গুণ করবো, প্লাস মাঝখানে প্লাস আছে তাই জন্য প্লাস দিলাম, তারপরে এইটা নিচেটার সঙ্গে কেটে যাবে 99টা, তাই জন্য পড়ে থাকবে শুধু 95। ব্যাস, এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? 99টাকে আমরা, এই যে 99 আছে এইটাকে আমরা ভেঙে লিখবো 100 - 1। ঠিক আছে, 100 - 1 জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, তোমরা কিন্তু ডাইরেক্ট এটাকে গুণ করেও করতে পারো। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে 100 - 1 ভেঙে লিখলাম। তো দেখো এবার 9900 মাইনাস 99 প্লাস 95, এবার 9900। এবার দেখো এইটার সঙ্গে যদি এটা করি, দেখো কি বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ হবে। আচ্ছা, 99 থেকে 95 বাদ দিলে হবে তোমার 4। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 9896। ঠিক আছে, এটা হলো আমার অ্যান্সার। তো এবার দেখো এই অঙ্কটা সলভ করতে আমার কতক্ষণ টাইম লাগলো। আমি যতই ফাস্ট করি, যতই স্পিডে করি, আমার মিনিমাম ক্যালকুলেশন করতে 35 থেকে 40 সেকেন্ড কিন্তু লাগবেই। তো এবার দেখো এই অঙ্কটা আমি কিভাবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করবো। ঠিক আছে, ভালো করে দেখে নাও ট্রিক্সটা, এবং খাতায় কিন্তু অবশ্যই নোট করে নেবে। তো দেখো কি করছি, ভালো করে দেখে নেবে যে সবসময় আগে দেখে নেবে যে এইটার সাথে এইটা কিন্তু অলওয়েজ সেম থাকতে হবে। ঠিক আছে, তো এবার কি করবে, এইখানে যটা 9 থাকবে, ঠিক আছে, হরে একদম নিচে হরে যটা 9 থাকবে তটা 9 আগে লিখে দেবে। ঠিক আছে, দুটো 9 আছে, দুটো 9 লিখে দিলাম। ঠিক আছে, এবার এইখানে যটা 9 থাকবে, ঠিক আছে, এইখানে যটা 9 থাকবে ততগুলো শূন্য হবে। দুটো 9 আছে, তাহলে দুটো শূন্য দিয়ে দিলাম। মাইনাস এইটার আর এইটার ডিফারেন্স, এইটার আর এটার ডিফারেন্স, এটার আর ডিফারেন্স কত? 95 থেকে 99 যাচ্ছে, তার মানে 4 ডিফারেন্স, মাইনাস 4। ঠিক আছে, ইকুয়াল টু 9896। ঠিক আছে, তো দেখো এইটা হলো ট্রিক্সটা। তো এইটা করতে কিন্তু আমার ম্যাক্সিমাম 1 থেকে 2 সেকেন্ড লাগতে পারে, তার বেশি নয়। তো এবার দেখো আমি এই সেকেন্ডের অঙ্কটাও কিন্তু আমি ট্রিক্স দিয়ে সলভ করবো। দেখো কিভাবে করছি। ফার্স্টে দেখবো যে এই দুটো সেম, এই দুটো সেম দেখে নিলাম। এবার কি করব, এইখানে যটা 9 আছে তটা 9 আমি লিখে দেবো। 9 9 লিখলাম। তারপরে দেখো এইখানে যটা 9 আছে ততগুলো শূন্য হবে, 0 0 লিখে দিলাম। এবার এটার সাথে এটা ডিফারেন্স কত? এটার ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 93 থেকে 99, তার মানে 6 ডিফারেন্স। ঠিক আছে, 93 থেকে 99 6 ডিফারেন্স, তাহলে মাইনাস 6। তাহলে আমার অ্যান্সার চলে আসবে 9894। তো কেমন লাগলো বলো? এইটা হচ্ছে ট্রিক্সটা, খুব ইজি। তো তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় তার জন্য কিন্তু আমি অনেকগুলো অঙ্ক এনেছি, একদম পুরো তোমাদের কনসেপ্ট জল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কতগুলো অঙ্ক আমি এনেছি তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের কনসেপ্টটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। তো দেখো ফার্স্টে কি করবো, ফার্স্টে দেখো এখানে যা আছে সেটা লিখে দেবো, নিচে নিচে যা আছে সেটাকে লিখবো। 99 আছে, 99 লিখে দিলাম। এখানে কটা 9 আছে, এখানে কটা 9 আছে, এখানে 3টে 9 আছে, 3টে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস এর সঙ্গে এর ডিফারেন্স কত? এর সঙ্গে ডিফারেন্স দেখতে পাচ্ছি 87 থেকে 99, মানে 12 ডিফারেন্স, মাইনাস 12। বাস, অঙ্ক সলভ। এবার এটা করলে আমার সলভ হয়ে যাবে। তাহলে 9898। ঠিক আছে, সলভ করে নেবে তোমরা এরকম করে। নেক্সট দেখো, এটা দেখো এখানে কি আছে? 99 আছে, 99 লিখে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো কটা 9 আছে এখানে, তো 3টে 9 আছে, 3টে শূন্য লিখে দেবো। মাইনাস ডিফারেন্স, ডিফারেন্স কত আছে? 98 থেকে 99 এক ডিফারেন্স, ব্যাস খতম। তাহলে কত হবে এটা? 98999। তো এবার নেক্সট এক্সাম্পলটা দেখো কি হচ্ছে। এখানে এখানে যেটা থাকবে সেটা লিখে দেবে। ঠিক আছে, 89 আছে, 89 আমি লিখে দিলাম। সামনে যটা 9 থাকবে তটা শূন্য দেবে। কটা কটা 9 আছে? দুটো 9 আছে, তাহলে দুটো শূন্য হবে। মাইনাস ডিফারেন্স কত? 85 আর 89 এর মধ্যে ডিফারেন্স 4। ব্যাস, অঙ্ক সলভ। তাহলে কত হবে? 8896। কেমন লাগছে বলো ট্রিক্সটা? খুবই সুন্দর একটা ট্রিক্স। তো এবার 6 নম্বর এক্সাম্পলটাই আসো। তো
তো 6 নম্বর এক্সাম্পলটা দেখো, নিচে কত আছে, নিচে আছে 899, তো নিচে যা আছে সেটা লিখে দেবে 899। ওকে, তারপরে দেখো কটা 9 আছে, কটা 9 আছে, এখানে একটা 9 আছে, তার মানে একটা শূন্য হবে, মাইনাস ডিফারেন্স কত, 94 থেকে 99 কত ডিফারেন্স, 4 5 5 ডিফারেন্স, ঠিক আছে 5 করে দেবে, ইকুয়াল দেবে, ইকুয়াল দিয়ে এটা জাস্ট ক্যালকুলেশন করে দেবে, প্লেন বিয়োগ করে দেবে, 8985। ওকে, 8985 কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এবার 7 নম্বর এক্সাম্পলটা দেখো, 7 নম্বর এক্সাম্পলটা দেখো কত সুন্দর, কত সহজ করে দিয়েছি, কিন্তু এত শক্ত শক্ত ক্যালকুলেশন গুলো তোমাদের কাছে কত সহজ করে দিয়েছি দেখো। তো দেখো এবার এইটা দেখো, নিচে কত আছে, নিচে আছে 685, নিচে যা আছে চোখ বন্ধ করে লিখে দেবে, ঠিক আছে লিখে দিলে, কটা 9 আছে দেখো, সামনে সামনে দুটো 9 আছে, দুটো শূন্য লিখে দিলে, মাইনাস এর ডিফারেন্স কত, 83 থেকে 85, দুই ডিফারেন্স, ব্যাস খতম। তো কি হবে এটা, 68498, ব্যাস। তো কত সহজ দেখো, কত তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আমার 2 থেকে 3 সেকেন্ডের বেশি কিন্তু লাগবেই না, ঠিক আছে। তো এবার দেখো, তো আশা করছি তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক এনেছি, খুবই খতরনাক দেখতে, ঠিক আছে, দেখতে কিন্তু ভয়ঙ্কর, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু খুব ইজি। তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা কিন্তু এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এবার চলে আসবো আমরা টাইপ 2, ঠিক আছে, চলো টাইপ 2 তে আসি। তো এটা হলো টাইপ 2 এর অঙ্ক, দেখে নাও, এটা হলো টাইপ 2 এর অঙ্ক, এবং এই অঙ্কগুলো দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু 0.5 সেকেন্ডের মধ্যে তোমাদের সলভ করা শেখাবো, এবং এগুলো কিন্তু আগের যে টাইপটা শেখালাম তার থেকেও কিন্তু খুবই সহজ, তার থেকেও সহজ এটা। তো দেখো কিভাবে করবে। তো ফার্স্টে তোমরা দেখে নেবে যে এটার সাথে এইটার গুণ করলে, এই যে 99 এর সঙ্গে 8 এর গুণ করলে 792 আসছে কিনা, ঠিক আছে, মানে কি, মানে এইটার সাথে তোমার যদি এইটা গুণ করা হয় তাহলে কিন্তু আমার সমান এটা আসতে হবে। দেখো 99 এর সঙ্গে যদি আমি 8 গুণ করি তাহলে কিন্তু আমার 792 হয়, ঠিক আছে। তাহলে যখনই তোমরা এটা দেখে নিলে তখন কি করবে, ডাইরেক্ট অ্যান্সার করে দেবে। এখানে যটা 9 আছে, এখানে কটা 9 আছে, দুটো 9 আছে, ঠিক আছে, দুটো 9 আছে, আর এইখানে কটা 9 আছে, এখানে তিনটে 9 আছে, তাহলে তিনটে শূন্য। দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ক্ষেত্রে দেখো, দেখো 99 এর সঙ্গে কিন্তু আমার 5 গুণ করলে 495 হয়, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার কি হবে, এইখানে যটা 9 আছে, এখানে যটা 9 আছে, এখানে যটা 9 আছে লিখে দেবে, দুটো 9, তাহলে দুটো 9 লিখে দিলাম। এবার এইখানে যটা 9 আছে ততগুলো শূন্য হবে, ঠিক আছে, এখানে যটা 9 আছে ততগুলো শূন্য, চারটে 9 আছে, তাহলে 0000, ব্যাস এটা আমার অ্যান্সার। কত সহজ দেখো, কত সহজে কিন্তু সলভ, দেখতে কিন্তু দেখো খুবই ভয়ঙ্কর, এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে খুব শক্ত অঙ্ক, কিন্তু যখন তোমাদের সলভটা বললাম তারপরে তোমাদের কিন্তু খুবই সহজ লাগছে, আমি বুঝতে পারছি। তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, আশা করছি তোমরা এটা করতে পারবে, এবং এটারও অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন অঙ্কের সাথে, নতুন ট্রিক্সের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।